আমন্ত্রণ এসটিভির প্রবাস সংবাদে, সঙ্গে আছে আমি তাসরিনা ইয়াসমিনা। শুরুতেই জানাবো শিরোনাম। ভয়াবহ বন্যার জন্য দায়ী শেখ হাসিনার নতজানু পররাষ্ট্রনীতি, অভিযোগ বিএনপির। কোনো একক ব্যক্তি বা দল নয়, ভারতকে জনগণের সাথে সম্পর্ক রাখার আহ্বান। পাসপোর্ট সেবা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিল মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন। মাত্র ৩২ রিঙ্গিতে মিলবে সেবা। সংশোধিত আইনে মালদ্বীপে বাংলাদেশিদের জন্য চালু হবে নতুন ভিসা, জানিয়েছে দেশটির হোমল্যান্ড মন্ত্রী। দালালদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। দেশে ভয়াবহ বন্যার জন্য ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভারত সরকারের উচিত হবে কোনো একক ব্যক্তির সাথে সম্পর্ক না রেখে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখা। এদিকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা উন্নয়নে পাকিস্তানের হাইকমিশনারের সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের আগে নিজ বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিগত ফেসিবাদী আওয়ামী লীগ সরকার কোনো ধরনের দর কষাকষির সুযোগ না দিয়ে চুক্তি করেছে। পানির ন্যায্য হিস্সা নিয়ে তাদের অবস্থান স্পষ্ট ছিল না বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি আহ্বান জানাবো, আপনারা জনগণের সাথে জনগণের সম্পর্ক সৃষ্টি করুন, দেশের সাথে দেশের সম্পর্ক সৃষ্টি করুন। আমি আহ্বান জানাবো, আপনারা বাংলাদেশের মানুষের যাতে দুরবস্থায় পড়তে না হয়, এই বর্ষা মৌসুমে বিভিন্ন সময়ে অভিন্ন নদীর পানিগুলো যাতে উচ্চতা নিয়ন্ত্রণ করা যায়, আপনারা অবশ্যই সরকারের সাথে যোগাযোগ করে আপনারা সেই বিষয়ে ব্যবস্থা নেবেন। বিএনপি সরকার গঠন করার সুযোগ পেলে জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা সকল বিষয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা সমস্ত কিছু ডিল করতে চাই। তো আশা করি সংশ্লিষ্ট মহল সেটা বুঝবেন। এদিকে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমেদ ফারুক। সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে নানান সম্ভাবনা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমরা কি করতে পারি, পুরো অঞ্চলটাকে নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে, ব্যবসা বাণিজ্য অর্থনীতি যে সম্ভাবনাগুলো, এগুলো আমরা আলোচনা করেছি। পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত করার জন্য দুদেশ কাজ করে যাবে বলে জানান স্থায়ী কমিটির এই সদস্য। যেখানে পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা বাণিজ্য ছিল, পৃষ্ঠপোষকতার অর্থনীতি ছিল, যার কারণে কিছু লোক লাভবান হয়েছে, লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। আমরা আলোচনা করেছি বাংলাদেশে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড এখন হতে যাচ্ছে, এবং এই লেভেল প্লেয়িং ফিল্ডে কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যাদের যেখানে অ্যাডভান্টেজ আছে সেখানে আমরা একে অপরের সাথে সহযোগিতা করব। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা। পাসপোর্ট সেবা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। পাসপোর্ট সেবায় দীর্ঘসূত্রিতা ও অনিয়ম নির্মূল করতে হাইকমিশন গত ৩ বছরে গুরুত্বপূর্ণ এসব সিদ্ধান্ত নেয়। হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে হাইকমিশন ই পাসপোর্ট সেবা চালু করার জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে গত বছরের ২২ সেপ্টেম্বর আউটসোর্সিং কোম্পানির সঙ্গে চুক্তি সই করে। হাইকমিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি সই হয়। গত ১৮ এপ্রিল ২০২৪-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব কুয়ালালামপুরের সাউথ গেট কমার্শিয়াল সেন্টারে আউটসোর্সিং প্রতিষ্ঠানের অফিস ভবনে আনুষ্ঠানিকভাবে ই পাসপোর্ট সেবার উদ্বোধন করেন। এদিন থেকেই মূলত ই পাসপোর্ট সেবা যাত্রা শুরু হয়। সংশোধিত আইনের মাধ্যমে মালদ্বীপে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি
অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহসান। বৃহস্পতিবার মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল SM আবুল কালাম আজাদ মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী একথা বলেন। এ সময় মালদ্বীপে অবস্থানরত আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ, নতুন ওয়ার্ক পারমিট চালু করা, ট্রান্সফার অফ প্রিজনার্স চুক্তি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এছাড়াও আলী ইহসান বলেন, শিগগিরই আনডকুমেন্টেড কর্মীদের বৈধকরণ কার্যক্রম শুরু হবে। এই সুযোগে তিনি সব আনডকুমেন্টেড কর্মীকে রেজিস্ট্রেশন করার ও বৈধ হওয়ার অনুরোধ জানান। মন্ত্রী প্রবাসী কর্মীদের কোনো অবৈধ ব্যবসায় যুক্ত না হওয়ার আহ্বান জানান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত 11 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও 7 জন। প্রদেশটির রহিম ইয়ার খান এলাকার কাঁচা শহরে বৃহস্পতিবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। স্থানীয় পুলিশ জানায়, রহিম ইয়ার খান এলাকার মরুভূমিতে ডাকাত দল প্রতিরোধে টহল দিচ্ছিল পুলিশ সদস্যরা। এ সময় তাদের উপর হামলা চালানো হয়। হামলাকারীরা রকেট চালিত গ্রেনেডও ব্যবহার করে। ধারণা করা হচ্ছে তারা ডাকাত, তবে কোনো সশস্ত্র গোষ্ঠীর সদস্য নয়। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। এদিকে পাঞ্জাবের একটি স্কুল বাসেও হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে 2 শিশু নিহত এবং 6 জন আহত হয়। ওই হামলার দায়ও কেউ স্বীকার করেনি। এসএটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। ভয়াবহ বন্যার জন্য দায়ী শেখ হাসিনার নতজানু পররাষ্ট্রনীতি, অভিযোগ বিএনপির। কোনো একক ব্যক্তি বা দল নয়, ভারতকে জনগণের সাথে সম্পর্ক রাখার আহ্বান। পাসপোর্ট সেবা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিল মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন। মাত্র 32 রিঙ্গিতে মিলবে সেবা। সংশোধিত আইনে মালদ্বীপে বাংলাদেশিদের জন্য চালু হবে নতুন ভিসা, জানিয়েছে দেশটির হোমল্যান্ড মন্ত্রী। দালালদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। এই ছিল এসএটিভির প্রবাস সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।